বেশ কিছুদিন ধরেই ঢাকায় চলচ্চিত্রে অস্থির অবস্থা বিরাজ করছে। একের পর তৈরি হচ্ছে সমস্যা। একটি সমস্যার সমাধান হতে না হতেই নতুন একটি সমস্যার জন্ম হচ্ছে। এভাবেই চলছে গত 1.5 মাস ধরে। গত মাসের শুরুর দিকে চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্র পরিচালক ও কলাকুশলীদের ছোট করে কথা বলায় পরিচালক সমিতি থেকে উকিল নোটিশ পাঠায়। এরপর পরিচালক সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট 13টি সংগঠন শাকিব খানকে বয়কট করে। পরবর্তীতে শাকিব ক্ষমা চাওয়ায় বয়কট তুলে নেয় সংগঠনগুলো। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন রাতে শাকিব খানের উপর হামলা হয়। নির্বাচনের আপিল বোর্ডে ভোট গণনায় ত্রুটি নিয়ে ওমর সানির অভিযোগের পর এর সুরাহা। চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা রমিজউদ্দিনের আবেদন অনুযায়ী আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি এখনও সে অবস্থায়ই রয়েছে। এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজের কাছে পরিচালক সমিতি নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে দৈনিক কালের কণ্ঠ সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় যে সাক্ষাৎকার প্রদান করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যাবধি কোনো প্রতিবাদ লিপি প্রেরণ করেননি বা দুঃখ প্রকাশও করেননি। তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন। এমতাবস্থায় গঠনতন্ত্রের 5 ক ধারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না? পত্রপ্রাপ্তির 7 কার্য দিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। এসব বিষয় নিয়ে কি ভাবছেন রাজপরিবার? এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়ক সম্রাট বলেন, রাইজিং বিডিকে জানান চলমান বিষয় নিয়ে বিব্রত রাজপরিবার। তারা বিএফডিসি সকল সংগঠন থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। এ প্রসঙ্গে সম্রাট বলেন, আমি ভাবছি প্রযোজক সমিতিতে আমার সদস্যপদ রয়েছে, সেটা সারেন্ডার করে আসব। এছাড়া শিল্পী সমিতিতেও সারেন্ডার করব। এসবে এখন আর আগ্রহ নেই। বিএফডিসির ভেতরে পুলিশ মারামারি এর আগে কখনো হয়নি। আমরা শিল্পী মানুষ সম্মানের সাথে সম্মিলিতভাবে কাজ করেছি। তিনি আরও বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো আমি একজন শিল্পী। চলচ্চিত্র ক্যারিয়ারে আমার 10 পেরিয়ে গেছে। ভোটের দিন ভোট দিতে গেলাম, গেটে পুলিশ আমাদের আটকে দিল। পুলিশ চিত্রনায়ক বাপ্পারাজ সম্রাটকে চিনল না। আমরাই যদি বিএফডিসিতে ঢুকতে না পারি তাহলে কারা ঢুকবে? রাজ্জাক সাহেবের ছেলেরাও যদি বিএফডিসিতে স্বাভাবিকভাবে ঢুকতে না পারে তাহলে এই ইন্ডাস্ট্রিতে রাজপরিবারে থাকার প্রয়োজন নেই। আমরা সুন্দর মতো চলে আসতে চাই, আমাদের ইজ্জত আমাদের জায়গায়। তিনি বলেন, খুব খারাপ লাগছে বলেই চলে আসতে চাই। আমরা ঝগড়াঝাটি করতেও পারবো না, কোনোদিন করিওনি। কারোর সাথে মনোমালিন্য হয়নি। যতদিন কাজ করেছি সবার সঙ্গে মিলেমিশে আপন মনে করেছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।